হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজছে 5টা, এখনও বাজেনি, 4:45। আমি উঠেছি 4টেই। তো বাইরে টাইরে সব ধুয়ে দিলাম কারণ বলটি তো আসতে দেরি হবে। পুজো শুরু হয়ে গেছে 4টে থেকেই। ঢাক বাজছিল, গান বাজছিল, তো উঠে পড়েছে। ওই ঢাকেরই আওয়াজ হচ্ছিল গানে। আর এখন পুজোটা হচ্ছে, তো বাইরেটা ধুয়ে দিলাম কারণ হচ্ছে যে ঢাকিগুলো আছে তারা ওই বাইরেটাতে বসে, তো রোজই ধুয়ে দেওয়ার চেষ্টা করি, নয় বুলটি দেয় নয় আমি দিই। আর আজকে যেহেতু ভোরে পুজো, তাই আমি সমস্ত কিছু বাইরে সব ধুয়ে দিয়েছি, উঠোন ফুটন ধুয়ে দিয়েছি। যা কিছু কাজ ছিল সকালের সেগুলো সব হয়ে গেল। এবারে আমি স্নানে যাব, স্নান টান করে এসে পুজোটা দিয়ে আসবো। তো এরকমই আছে। আর ইভান এখনও ঘুমাচ্ছে, চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি কারণ আমি না থাকলে বুঝতে পেরে যাই, কী করে জানি না, মানে ওরা একটা সেন্স করতে পারে, তো উঠে পড়ে। তো চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি। আমি এখন স্টানে যাব। এখন শাড়িটা বার করে রাখি, নর্মাল কিছু মানে শাড়িটারি পরে, বেশি কিছু সাজুগুজু করবো না, দিয়ে পুজোটা দিয়ে আসবো আগে। তো এখন বাজে, তোমাদের দেখাই, 5টা বাজছে। এই যে বাজছে 5টা, বাজতে 5। তো ভোরবেলা ভোর সেই 4টে উঠেছি, তখনও মনে হয় 4টে বেজেছে কিনা জানি না। ওই অন্ধকার অন্ধকার। তো চলো এখন স্ট্যান্ডটা করে নিই, তারপরে বাকি কথা পরে হচ্ছে। তো আমরা রেডি এখন পুজো, আমরা রেডি পুজো দেওয়ার জন্য। ইভান এতক্ষণ ঘুমাচ্ছিল, আমি আবার এসে আবার লাইট ফাইট জেলে, ঘুমাচ্ছিল না, জেগেই ছিল। তো আমি আবার শাড়ি নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওটা আবার নিয়ে গেলাম। বনো টাটা, বনো। আর এই হচ্ছে মানি। চলো, আমাদের জন্য ওয়েট করছে পুজো। তো আমি এই যে, আর ইভান এই যে, ইভান রেডি। ফ্যানের পুজো চলছে আর ইভান এখন রেডি হয়ে গেছে। চলো, ও আর বেশিক্ষণ দাঁড়াবে না, একটু দাঁড়াতে বলেছি মানে এই নয় যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই না বটে? হ্যাঁ, পুজো হচ্ছে বলে কথা, আমি লাগিয়ে দিচ্ছি। চলো, তুমি চলো। দুর্গা মহাপূজা কর্মীতা নানাদেবকে দুর্গা মহাপূজা কর্ম না পরিপুষ্কার কর্ম না শ্রী বিষ্ণু দেবতা যত ব্রাহ্মণা তম সম্প্রদায় বাবু, তোর ঘুম ভাঙেনি বাবু? হ্যাঁ, হ্রিং শ্রী চামুণ্ডায় নমঃ, ওম হ্রিং শ্রী চামুণ্ডায় নমঃ, হ্রিং শ্রী চামুণ্ডায় নমঃ, হ্রিং শ্রী চামুণ্ডায় নমঃ। এটা হয়ে গেছে। এই যে বিস্কুট খাচ্ছে, বিস্কুট পিপি বিস্কুট খাইয়ে দিচ্ছে। এই যোগটা মুখের কি হালাত দেখি তো। যোগ এদিকে তাকা, হ্যাঁ উঠে পড়ছে খাবে বলে। খুঁজছে, বাইরে ছিল, বলছে ঘরে চলো, তারপরে ফ্যান চালাও, একটা সিলিং ফ্যান চলছে, আবার এটা চালাতে বলছে। বাপরে বাপরে, শুধু এইটা করো ওইটা করো, ঘরে চলো বাইরে চলো। হ্যাঁ, তখন থেকে বলছে বাড়িতে চলো, বাড়িতে, আবার খাটে। ও বাবা বাবা,
হ্যাঁ সব সমান। আবার কি জ্বালবে? হ্যাঁ হামা দিতে শিখেছে দেখলাম তো। হামা দিচ্ছি না, ঠিকই আছে। জ্বালো জ্বালো, কতবার জ্বালবে? হাওয়াতে হ্যাঁ, হাওয়া হাওয়া হাওয়া। ঘুরছে। চলো তাই একটু বড় বড়, একটু না ঠিক আছে, আমাদেরগুলো তো ওরকমই, সেজন্য তো আর পাল্টালাম না। হ্যাঁ ছোট ছোট হলে তো আর পড়তে বেশি দিন পাবে না। এটা আমারই ফোন, হাওয়াতে মানি। বলে আমি বা কি করেছি, আমি শুধু বিস্কুটের কোটোটা নিয়েছি। এইটা এইটা ওকে কেমন বলতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পড়ে এলাম, ঠাকুর ঘরে এলাম, আর মায়েদের এই স্থলপদ্ম গাছে অনেক ফুল হয়েছিল। তো এই স্থলপদ্ম গাছ দেখতে পাচ্ছ, এটা কালকে হয়েছিল। প্রথমে ওরকম ডিপ রেড হয়, তারপরে না প্রথমে মনে হয় হালকা হয়, তারপরে আস্তে আস্তে ডিপ হয়ে যায়। তো এতগুলো ফুল আমি অলরেডি তুলে ফেলেছি। কি সুন্দর দেখতে, আমার ফুল ভীষণ ভালো লাগে। দেখো 4টে স্থলপদ্ম পেয়েছি আমি, এগুলো ঠাকুরের পায়ে দেব। আর এইটা পরে যেহেতু আমি পুজো টুজো দিয়েছি, তো এটা পরেও পুজো করতে পারবো, নতুন শাড়ি। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার মাসি শাশুড়ি, মানে বাবার মেজো মাসিমণি, আমারও মেজো মাসিমণি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি উল্লেখ করে দিই। তো মাসিমণি দিয়েছিল এই শাড়িটা, আমি পরেছি অষ্টমীর দিন। আর তো এই যে ফুল নিয়ে নিয়েছি, আমার কি ভালো লাগছে, ঠাকুরকে দেবো ফুলগুলো। তো চলো দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। দেখো 4টে স্থলপদ্ম ছিল, সাজিয়ে কি সুন্দর লাগছে। তো এটা মা লক্ষ্মীকে দিয়েছি, মা কালী আর রাধা গোবিন্দ, আর এদিকে মা দুর্গাকে দিয়েছি। এই যে আজকে মহা অষ্টমী, এই যে কি খুশি লাগছে। আর বাকি ওই নয়নতারা ছিল, ওগুলোতে দিয়েছি বাকি ঠাকুরদের। এই যে কি ভাল লাগছে, খুব শান্তি লাগে। যাই হোক চলো এবার নিচেই যাই, ইভানকে খাওয়াবো। আর পুজো আমার হয়ে গেছে। এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই ছাদটাতে। চলো এখন আমি নিচেই যাব। ইভানের এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো আর এই যে ইভান বসে পড়েছে, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওই ড্রেসগুলো না, নতুন ড্রেস, মানে এমনিতেই ও চকলেট লাগিয়ে ফেলেছে। কারণ হচ্ছে বিস্কুট খাচ্ছিল, চকলেটটা লেগে গেছে দেখলাম। তো ওগুলো কেচে ফেলতেই হবে। তবু আর যাতে বেশি না নোংরা হয়, তো ছাড়িয়ে দিলাম। এবার খাওয়ার টাইমে তো অনেক বেশি নোংরা হয়। আর রোজ আমি এই নাইটিটা পরছি, কারণ নতুন তাই পরছি। কিছুক্ষণের জন্য তো পরি, আবার শাড়ি পরে নিই, এরকমই চলে। আবার কিছুক্ষণ পর হয়তো অন্য কিছু পরতে পারি। তো এই যে ইভান, ওকে এবার খাওয়াবো। আমাদের নিজেদের কোনো খাওয়া হয়নি আজকে। ঠাকমার আসতে একটু দেরি হবে, কারণ হচ্ছে ঠাকমা একটা বাড়িতে রান্না করে, তারপর আমাদের বাড়িতে রান্না করে। আর একটা কথা হচ্ছে, ঠাকমার দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোতে, কালী পুজোতে, মানে যেখানে পুজো হয়, একটা কোথায় মানে ও পাড়াতে পুজো হয়, ওখানে ঠাকমা জোগাড় জানতে থাকে, সেজন্য একটু দেরি হবে বলেইছে। তো এখন বাজছে 8:15। তো চলো খিচুড়িটা খাইয়ে নিই ছেলেটাকে, কারণ ছেলেটা খিদে পেয়েছে। আমার সোনাটা খিদে পেয়েছে। বাবালি বাবালি বাবালি,
বলে বাবলি মায়ের কোলটা এত প্রিয়, এত প্রিয় আমার শোনা 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 শোনা। চলো ওকে আগে খাইয়ে নি। তা আমাদের পুজো এখনো চলছে, নবমীর পুজো স্টার্ট হয়েছে। আর এদিকে ঠাকুমা তো রান্না করছে, রান্না বলতে আজকে তো লুচি হচ্ছে। সাথে আমার বর যেটা এনেছে না দেখালেই নয়, সেটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে এটা শরবত। তো শরবত করে এনেছে, একটি মাত্র বউ তো সেজন্য নিয়ে এসেছে। থ্যাংক ইউ। বলো বলো। যত্নের মধ্যে আছে। আমার তো অফিসের ছুটি পাবো, আমি কোথায় পাবো? পা তুলে থাকবো, খাবো দাবো, ঘুরে ঘুমোবো, তা নয়। সকাল থেকে আমি উঠছি, আমি খাটে উঠছি, বউ একদম পায়ে পা তুলে খাচ্ছে, হাতের কাছে সবাই। আমি ভোর 4টেই উঠেছি, এগুলো পুজোয় দেওয়ার জন্য। না পুরো উঠোন ধুয়েছি, বাইরে সমস্ত ধুয়েছি। রেখে দেবে বুলটি ধুয়ে দিতে। ওই বুলটা একটু দেরি করে আসে আর পুজো শুরু হয়ে যাবে, আমার কেমন লাগে। যাই হোক, সেজন্য সব ধুয়ে ধায়ে দিই আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছেলে খিচুড়ি করে দিচ্ছি আমি। হ্যাঁ, ছেলের খিচুড়ি করে দিয়েছে, আজকে বিছানা গুছিয়ে দিয়েছে, আর জল টল ফুটিয়ে দিচ্ছে। আমারও গরম জল করে দিচ্ছে গলার ব্যথার জন্য। ইনফ্যাক্ট গলার ব্যথাটা আমার সেরে গেছে। এমন ওষুধ দিয়েছে একবার কাপি সেরে একদমই তাই, আমার গলার ব্যথা সেরে গেছে। এমনি এমনি সারতো না, কেউ বরের ভালোবাসা মেশানো ছিল। একদম 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 একদম। থ্যাংক ইউ। বুঝেছো কোনোদিন তুমি আমাকে এরকম ভাবে ভালো করে? ও মাই গড, গড। আমার ছেলেও বলছে গড গড। ছেলে সব শুনছে, ও সব কিছু শোনে দেখে। বাবু, হ্যাঁ হাওয়াতে হাওয়া চলছে না। তো যাই হোক, এখন নবমীর পুজো হচ্ছে, আমি শরবতটা খেয়ে নিই। আর ওদিকে ঠাকুমাকে লুচি ভাজাতেও হেল্প করতে যেতে হবে, কারণ একা মানুষ পারবে না। আর ও বাড়িতে রান্না করে এসেছে, আরেকটা বাড়িতে আবার ঠাকুরের পুজোর ভোগ পড়েছে, তো সেই মানে রাত থেকে চলছে। আর এমনিতেও লুচি ভাজা হলে আমি ছেঁকে দিই, ঠাকুমা বেলে দেয়, এটা আমরা করি। ঠাকুমাকে যে সবটা করতে হয় বা এরকম কিছু নয়, আমি হেল্প করি। শরবত তো বেটুকে স্নান করাবো, ওর ভাত বসিয়ে দিয়েছি, ভাত খাওয়াবো, স্নান করাবো। হ্যাঁ, ওদিকে ওগুলো গুছিয়ে নিই। তো এতক্ষণ অনেকক্ষণ পর এলাম, কারণ হচ্ছে এতক্ষণ আমি যেটা করছিলাম ঠাকুমার সাথে লুচি ছাঁকতে হেল্প করছিলাম। তো এর উপরে হাউসকোট পরেছিলাম, পুরো ভিজে গেছি একবারে। যাই হোক, এখন হচ্ছে আর এসেছিলো এখানে রাজা এসেছিলো, বাবাইয়ের ভাই বলতে পারো, মানে ও আমাদের বাড়িতে মানুষ হয়েছে, আমি আগে তোমাদের বলেছি। আর ও বাবাইও ওদের বাড়িতে, তো একটা ভালো সম্পর্ক আমাদের। তো আজকে রাজারা যে ড্রেসটা দিয়েছে বাবুকে বেটুকে, সেটা রাতে পরাবো, দেখতে পাবে তোমরা। তো যাই হোক, ও এসেছিলো, এতক্ষণ গল্প হচ্ছিল, বাবাইয়ের সাথে গল্প টল্প করছিল। আর আমাদের ওখানে সব পুচকেগুলো নাচছে, দাঁড়াও দেখাবো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই দেখো, এই দেখো পুচকেগুলো সব নাচছে। তো যাই হোক, আর পুজো হয়ে গেছে আজকে। তো এবারে তো অষ্টমী নবমী একদিনে পড়েছে, মানে অষ্টমীর পুজো হয়ে গেল, আবার নবমীর পুজোটাও হলো। তো ওই সব হলো, আমি আর যাওয়ার সময় পাইনি, কারণ আমার ছেলে প্রচুর খিদে পেয়েছে, মানে খিদে পেয়েছে বলতে ঘুম পেয়েছে। ও অনেক সকালে উঠেছে, তো ওই 5টায় উঠেছে, তো সেই জন্য ওকে আমি এখন স্নান করিয়ে দিলাম। স্নান টান করে এখন পাপার কাছে আছে, পাপা খাচ্ছে লুচি। এই যে লুচি নিয়ে বসেছে, ও বললো যে তুমি ওকে খাইয়ে দেবে, কারণ আমি ভাত ছুলে আমি তো আর ওই হাতে তো নিজের জন্য খেতে পারবো না, তাই ও আমাকে খাইয়ে টাইয়ে দেবে বলেছে এখন দেখা যাবে। আর আমি ছেলেটাকে খাওয়াবো বেটুকে। তো আমি ভাত হয়ে গেছে করা, তো ওই ভাতটাই বেড়ে নেবো। আর ঠাকুমাকে সমস্ত কিছু দিয়ে ঠাকুমাকে পাঠিয়ে দিলাম। আজকে আমাদের মেনু হয়েছে, দেখাচ্ছি তোমাদের, তবু এবার বলে নিই। আজকে হয়েছে লুচি, কুমড়োর তরকারি হওয়ার কথা ছিল, কিন্তু আমার কুমড়ো খুব একটা ভালো লাগে না বলে আমি বাবাইকে বলেছিলাম, তো বাবাই মানে সিরিয়াসলি ওটা স্কিপ হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম সিরিয়াসলি নেবে না ব্যাপারটাকে, কিন্তু না, কুমড়োর তরকারি আজকে হয়নি। কুমড়ো আলুর ছাক্কাটা আমার খুব একটা পছন্দ না, মানে খেয়ে নেবো, আমি সবই খাই, কিন্তু হচ্ছে খুব প্রিয় জিনিসটা নয়। তবে আলুর দমটা একটু প্রিয়, সেই জন্য আলুর দম হয়েছে, ছোলার ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজাটা আমার খুব প্রিয়।
ডালে আমার অতটা প্রিয় আমি নই, কিন্তু বাবাইয়ের আবার ডাল ভীষণ প্রিয়। তো ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আলুর দম, আর হচ্ছে মিহিদানা আর রসগোল্লা। তো ও সব কিছু টেবিল থেকে সব বয়ে বয়ে ওখানে নিয়ে গেল, কারণ ওই ঘরে বেটু মানে ওই ঘর ছাড়া কোনো ঘরে খেতে চায় না। আমি একটু কথায় একটু স্লিপ করতে পারে, কারণ আমি খুব তাড়াহুড়ো করছি তো খেতে চায় না, কারণ ওই ঘরে অভ্যাস হয়ে গেছে ওই ঘরে বসে খাওয়া। আর একটা জিনিস হচ্ছে ওই খেলনা নিয়ে খেলে খেলে খাওয়াটা ওর অভ্যাস। তো যেটা ওর অভ্যাস সেটা করতে হবে। চল এখন বেটুকে খাইয়ে দিই, নাহলে আমার মন শান্তি পাচ্ছে না। দেরি হয়ে গেছে তো, 12:30 বেজে গেছে। আজ ঠাকুমা আসতে অনেক লেট করেছে, 10:30টার উপর আই থিঙ্ক। তো যাই হোক, চলো এখন যাই খাওয়াই ছেলেটাকে। হ্যালো, কোলে বসতে আসছে। তো আমি ভাত নিয়ে চলে এসেছি। এই যে ভাত, ইভানের ভাত। খুব গরম তো, ওই জন্য একটু জোড়াতে হবে। তো ভাত দিয়ে হাতে দিয়ে আমি আর লুচি ছোবো না। আর এদিকে কিছু একটা টিভিতে চালিয়েছে। হ্যাঁ গো, আমি বলেছি না গরম ভাত আউ হচ্ছে এই সিনেমাটা। এই আজকে রান্না বেগুন ভাজা, এটা আলুর দম, ছোলার দিয়ে আলু দিয়ে তরকারি মানে ছোলার ডাল, আর এটা লুচি। এই যে হচ্ছে লুচি। মিষ্টি ফিষ্টি নিয়ে বসিনি, ওটা পরে দেখাচ্ছি। দই, হ্যাঁ দই আছে, আমি ভুলে গেছি বলতে। মিষ্টি, মিহিদানা, দই তো দেওয়া হয়নি, ভুলে গেছি। মিষ্টি ফিষ্টি দিয়েছি ঠাকমাকে। বাবা আস্তে 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 আস্তে, বাবা আস্তে, ভাই লেগে যাবে বাবা। ওদের ঢাক বাজছে বাবু। টোটো বাবু কে ডাকলো? পিপি ডাকলো তো। পিপি ডাকে একমাত্র তোজো বাবু। না 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 না, বাহ, এ আমাদের কারেন্ট এসছে না। বাহ, জেনারেটর চালিয়েছে, দিয়ে লাইট দিয়েছে। এই জেনারেটরের লাইট, সবুজ লাইটটা হয়েছে শুধু মনে হচ্ছে। আর এদিকে ঢাক বাজছে। আর ঢাক মাইক না বাজলে পুজো পুজো মনে হয় না। ও হাসছে নে। ওর মানির পিঠে চাপবে। টিটাপি মায়ের উপর কত বোঝা দেবে বল দেখিনি। হয়েছে, এবার নেমে পড়, এবার নেমে পড়। হ্যাঁ বাবরে, ঘোড়া হয়ে আলা হয়ে গেছে, ঘোড়া হয়ে আলো হয়ে গেটে গো। নামো, নেমে কি করবি? আমার চুলের ওপর যেও না, কারণ আমি চুল মানে একদম ঘুমতে করে যাচ্ছিল, তো আঁচড়াইনি এখনো। আর আমি সন্ধে দিলাম, দেওয়া হলো বৈকাল টাইম। বাবু নো, আমরা দুজন এখন খাবো লুচি, আমি আর বেটু। আমাদের এটা কি বলে, সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স। হ্যাঁ দেবো তো, এসো। তো এখানে আমরা নিয়ে নিয়েছি লুচি, মিহিদানা, মিষ্টি, আর বেগুন ভাজা, আলুর দম, আর ছোলাটা নিয়ে নিই, ছোলার ডালটা আছে। ইভান এখন আমার সাথে বসে লুচি খাচ্ছে। এই যে একটু একটু করে দিচ্ছি, অল্প অল্প করে, একটু মিহিদানা, একটু মিষ্টি। এই তরকারিটা একটু ঝাল আছে বলে দিচ্ছি না। নাও। আউ হতে
ভালো ভালো হুম আচ্ছা কোনটা এটা দেবো মিহিদানা খাও একটু তো মা বেটু এখন খেয়ে নি তো আমি রেডি আর ইভানকেও রেডি করে দিয়েছি ইভানও রেডি আর ওদিকে পুজো আরতি শুরুও হয়ে গেছে তো চলো এখন যাই আর গিয়ে দেখি এই যে ইভান আর আজকে আমি এই শাড়িটা পরেছি চলো जा खत्म
বেরিয়ে পড়েছি। আর ফার্স্টই কাজ হবে আমার এখন শাড়ি ফাড়ি চেঞ্জ করে ইভানকে খাওয়ানো, কারণ ইভান এখনও মানে 10টা বাজছে, তোমাদের দেখায় এই যে বাজছে 10টা। জল খাবে? বোতল নিয়ে চলে এসেছে জল খাবে বলে। তো 10টা বাজছে, আর ইভানকে খাওয়াবো ফার্স্টেই, আগে কাজ আমার এটা, তারপরে বাকি কাজ পরে হবে। আর ইভানের তো জোশই আলাদা, মানে নেচেই চলেছে। তো চলো এখন ওকে খাইয়ে টাইয়ে নিয়ে, জল খাই বলছে, একটু জল টল খাইয়ে দিই।